বৃষ্টির দিনে কি কি রান্না করলাম তাই নিয়েই থাকছে আজকের ভিডিও। ওয়েলকাম টু মাই ব্লগ এভরিওয়ান, দিস ইজ রোহানা হক অ্যান্ড ওয়ার ওয়াচিং রোহানাস লাইফস্টাইল। বৃষ্টি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি, একই সাথে খিচুড়ি খেতে খেতেও ক্লান্ত হয়ে গেছি। তাই আজকে ভাবলাম যে খিচুড়ি ছাড়া অন্য কিছু কি মজাদার রান্না করা যায়। তো লাঞ্চে আজকে আমি ঠিক করেছিলাম যে ডাল চচ্চড়ি করব আর 2 রকমের ভর্তা করব, রসুন ভর্তা করব। তো সেই জন্য আমি প্রথমে রসুনটাকে একটু শুকনো কড়াইয়ে ভেজে নিব, কোনো রকম তেল ছাড়া খোসাসহ ভাজবো, আর এমনভাবে ভাজবো যাতে ভিতরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এইটা করতে মোটামুটি 10-15 মিনিট সময় লাগে এবং চুলার জাল আস্তে করে রেখে সময় নিয়ে কাজটা করতে হবে। তো এই দেখো আমার রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর পাশে আমার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডাল চচ্চড়ি বানাবো। তাই এই ডাল চচ্চড়ি বা ডাল ভুনাটা হচ্ছে বরিশাল অঞ্চলের বিখ্যাত একটা খাবার। এটা মূলত লঞ্চে পাওয়া যায় এবং এটা খুবই মজা হয়, আর আমি চেষ্টা করেছি ওইভাবেই রান্না করতে। দেখো ডালটা কিন্তু গোটা গোটা আছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ডাল ভাঙবে না, গোটা থাকবে, সুন্দরভাবে সিদ্ধ হবে। আর এই রকমের ডাল ভুনা, মজাদার ডাল ভুনার রেসিপি যদি তোমরা চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি কিন্তু এইটার রেসিপি তোমাদেরকে পরে কখনো দেখিয়ে দিব করে। এটা খুবই মজা হয়, আর ডাল রান্না করাটা এখন আমার কাছে অনেক সোজা লাগে এইভাবে করে রান্না করলে। আর এই দেখো যে আমার এই যখন রসুনটা ঠান্ডা হয়ে গেছে তখন আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি খোসা, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এভাবে করে কড়াইয়ের মধ্যে যদি তোমরা পোড়াও। তো আমি একে একে সব রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিব, তারপরে এটাকে ভর্তা করব। আর ভর্তা করার জন্য আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজ আর শুকনো মরিচ, সেটা দিয়েই করব। পাশে দেখো আমার আলু ভর্তা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর আমার বাসার ভর্তা মাস্টার হচ্ছে আমার হক সাহেব, আমি সব কিছু তাকে রেডি করে আগাই দেই, আর সে পরে চটকিয়ে ভর্তা করে। কারণ আমি মরিচ ধরতে পারি না, আমার হাত জ্বলে, দ্যাটস ওয়াই আমি ভর্তা সাধারণত আমার ভদ্রলোক আমার হক সাহেবই করে, আর ওর হাতের ভর্তা অনেক মজা। এই দেখো রেডি হয়ে গেছে মজাদার রসুন ভর্তা, আলু ভর্তা, সাথে ছিল মজাদার ডাল ভুনা। কেমন লাগলো জানাতে ভুলবা না। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, টাটা।